গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, এখন বাজে হলো 11টা। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এদিকে দেখো আমি কি নিয়ে বসেছি, চিড়ামুড়ি মাখা। তো চিড়ামুড়ি কলা, শুধু তো চিড়ামুড়ি না, চিড়ামুড়ির সাথে কলা আছে আর চিনি দিয়ে মেখেছি। আজকে গুড় দিইনি, আজকে চিনি দিয়ে মেখে খাবো। আর আমার পাপার আর মানে দুই ছেলের খাওয়া হয়ে গেছে, ওরা ডালিয়ে খেয়েছে। আর আজ যেহেতু মঙ্গলবার, তো তোমরা সবাই জানো যে আমার হাজব্যান্ডের আজকে উপোস, একবারে বিকেলে মানে রাত্রে খাবে। তো ওকে দুধ এসেছিলো, তো দুধটা গরম করে দিয়ে দিয়েছি, তো ও দুধ খেয়ে চলে গেছে। তো আমি এখন এটা খেয়ে নিয়ে তারপরে চলে যাব ঘর ঝাড়ু দিতে। ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো, তারপরে চলে যাব ঠাকুর দিতে। স্নান করেই যাব, তো স্নান করে চলে যাব ঠাকুর দিতে। তো ভাবলাম আগে খেয়ে নিই, আজকে যেহেতু মা নেই, ঠাকুরটা আমি দেবো। তোমরা তো দেখেইছো কালকে মা জায়ের বাড়ি গেছে। তো এখন আমি ভাবলাম খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে যাবো ঘর ঝাড়ু দিতে। আর এদিকে দেখো ছেলেরা কী করছে, টিভি দেখছে। এই দেখো এদিকে ওরা টিভি দেখছে, ওরা এখন টিভি দেখছে। আর আজকে গা হাত পা ধুয়ে দিব দুজনেরই। আজকে স্নান করাবো না দুজনকে, কারণ কালকে শ্যাম্পু টেম্পু দিয়ে পুরো একদম ভালো করে স্নান করেছিল অনেকটা বেলায়, প্রায় 2টা 2:30টার দিকে। ওদেরকে স্নান করাবো না। তো দেখো ছোটোটা এখানে এসেছে আমার কাছে। তো চলো আমি খেয়ে নিই, তারপরে আবার আসবো, আর সেরে তারপরে আসবো। তো সব সেরে চলে আসলাম একটু বসবো বলে। তো বাচ্চারা টিভি দেখছে, তো আমিও ওদের সাথে একটু বসে টিভি দেখছি। কারণ পাপারা আসেনি এখনও, প্রায় 2টা বাজে, পাপারা এখনও আসেনি। পাপারা আসবে, আসলে পরে তারপরে মানে যাবো রান্নাঘরে। তো ওই জন্য আর কি এসে ভাবলাম একটু মানে বসে নিই। আর ওরাও টিভি দেখছে, বাচ্চারাও বলছে একটু পরে খাবে, তাই আর কি বসে আছি। আর দেখেছো না ওয়েদারটা এত খারাপ করে রেখেছে, মানে পুরো কালো করে রেখেছে। বাইরে কাপড়গুলো মেলছিলাম, দেখেই তো ছিলে তোমরা। তো এতটা কালো হয়ে আছে, তো মনে হয় বৃষ্টি হবে। আজকে সকালেও বৃষ্টি হয়েছিল, প্রায় 8:30 8টার মতন ছিল বৃষ্টি, তারপরে গিয়ে একটু কমেছে। তো এখনও মনে হয় আবার হবে নাকি। তো বৃষ্টি হওয়ার আগে বাবারা চলে আসলে ভালো হয়, নাহলে আবার ভিজে যাবে। তো ওই জন্য আর কি ভাবলাম পাপারা আসুক, তারপরে যখন বাচ্চারা খাবে তো আমিও একটু বসে নিই, তাই আর কি বসে আছে। তো দেখো বাচ্চারা খেলছে, ছোটোজন খেলছে আর বড়জন টিভি দেখছে। এগুলো করে না, কি করতেছো? খালি লাফালাফি খেলা ওদের। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পাপারাও চলে এসেছে। পাপার ওদের পাপা মানে আমার হাজব্যান্ড, ওরাও চলে এসেছে। যে জল গরম বসিয়ে দিয়েছিলাম, তো জলটা এখন দিয়ে দেবো পাপাকে। তো পাপা স্নানটা করে আসলে চলে যাব ভাতটা দিতে। তো চলো পাপাকে জলটা দিয়ে আসি। আর একজনকে দেখো কি করছে, দেখো নিচে গড়াচ্ছে, বুঝছো, নিচে গড়াচ্ছে, খালি পাক্কাতে গড়াবে আর এই যে এগুলো করবে। তো চলো পাপাকে জলটা দিয়ে আসি, আর তারপরে জলটা দিয়ে চলে যাব। তো বলেইছি রান্নাঘরে, তো চলো যাই। চলে আসলাম, দেখো ভাত টাইম হয়ে গেছে এখন দুপুরে খাওয়ার। কি কানে শুনবো, এখন ভাতটা দিয়ে দিই। আর আজকে কি রান্না করেছি সেটাও তোমাদেরকে বলবো, তাও তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে এখানে। কালকে চচ্চড়ি অল্প রয়ে গেছে, মাংস রয়ে গেছিলো, তো গরম করে এগুলো রেখে দিয়েছে। আর আজকের রান্না শুধু ডাল, ডিম আর ভাত করেছে। হ্যাঁ যাই না তো কোথায় গেল। তো পাপাকেও দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো বাচ্চাদের জন্য ভাত নিয়ে নিয়েছি। কোথায় গেছে বলে নাই, ওর পাপা কোথায় গেছে সেটা জিজ্ঞাসা করছে। পাপা বাইরে গেছে মনে হয়, আসবে।
এদিকে দেখো বড় ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, ও হাতে খেয়ে নিচ্ছে, আর ছোটো ছেলের ভাতও মেখে রেখে দিলাম, এখন ওকেও খাইয়ে দেবো। আর ও এইখানে দেখো, ও এখন টিভি দেখবে, পাপার খাওয়া হয়ে গেছে, ও টিভি দেখে খাবে। তো পাপা টিভিটা বন্ধ করে দিয়েছিলো, এখন আবার ছেড়ে দিচ্ছে, ওটা দেখে ভাত খাবে। তো চলো ওকে খাইয়ে দিয়ে আসি। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বসে ভিডিওগুলোকে এডিট করছিলাম, ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছিলো। তো ভাবলাম চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তা চলে আসলাম ঠাকুর ঘরে সন্ধ্যাটা দিতে। তো চলো সন্ধ্যাটা দিয়ে তারপরে আসবো। সন্ধ্যা দিয়ে এবার চলে আসলাম রান্নাঘরে। দুধ গরম বসিয়ে দিয়েছিলাম, কালকের অল্প দুধ ছিল, ওটা গরম করে পাপাকে আর বড় ছেলেকে দিয়ে দিয়েছি। তো পাপা খাওয়া হয়ে গেছে। আর এটা আজকের দুধ গরম করে করতে বসিয়ে দিয়েছি। সকালে ওকে দিয়ে দিয়েছিলাম গরম করে, আর এখন আবার গরম করে ওর পাপাকেই দেবো। আর এদিকে ছেলের জন্য দুধ রেখে দিয়েছি, ও খাবে। আর বাদাম ভাজছি, বাদাম আগে ভাজছিলাম, ওগুলো শেষ হয়ে গেছে, তো এখন আবার কিছু বাদাম ভেজে রেখে দেবো, তো আবার বিকালবেলা খাওয়া হয়ে যাবে। তো বড় ছেলে দুধটা ডাইনিংয়ে দিয়ে আসি, ও খেয়ে নেবে। আর ছোটো ছেলে দেখো বসে টিভি দেখছে, আর দেখো কার্টুন দেখছে। তো আমি চলে আসলাম আবার রান্নাঘরে, কেন কি বাদামটা ভাজাটা বসিয়ে গেছি, বাদামটা আবার পরে লেগে যায়, যদি লেগে যায় মানে কি, যদি আবার বেশি ইসে হয়ে যায়, নিচে টিচে লেগে যায়, ওই জন্য নেড়ে দিচ্ছি। বাদামটা নামিয়ে তারপরে যাব হলো ছোটো ছেলেকে বিস্কুট খাইয়ে দেবো। বাদামগুলো দেখো ভাজা হয়ে গেছিলো, তো বাইরে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা হয়ে গেল। তো পাপাকে আর ওর আমার হাজব্যান্ডকে ছেলেদেরকে দিয়ে দিয়েছি, এখন বাকিটা গড়িয়ে রেখে দেবো। দেখো পড়ে যাবে। আর এখানে দেখো সবজিগুলো রেখেছি, এটা হলো গাজর, আলু, মিষ্টি কুমড় দিয়ে এখন সিদ্ধ ভাত বসাবো। আর বাকি যে বরবটি, বিনস বের করে রেখেছি, এগুলো সকালে ডালিয়া বানাবো, সবাই ডালিয়া খাবো কালকে। বাদাম ভরা হয়ে গেল, রেখে দিয়ে আসছি। আর এখন দেখো সবজিটা কেটে নিচ্ছি। আলু আর গাজর কাটা হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়টা ছুলে নিচ্ছি। এটা ছুলে নিলে হয়ে যাবে, তারপরে চলে যাব ভাতটা বসাবো। সবজি কাটা হয়ে গেছে, তো যখন নিয়ে আসলাম, এখন দিয়ে দিলাম। চাউলও নিয়ে রেখে দিয়েছিলাম। তো বসিয়ে দিলাম ভাত, তো ভাতটা হয়ে যাক, আমি চলে যাই, সবজি অল্প আছে ওটা কেটে আসি। চলো। তো ভাতটা বসিয়ে রেখে চলে গেছিলাম সবজি কাটতে কালকে সকালের জন্য, তো ওগুলো কেটে রেখে দিয়েছিলাম। তো ওরই মধ্যে ভাতটা হয়ে গেছিলো, তো আমি হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছি, আর আমার দুই ছেলেকেও খাইয়ে দিয়েছি, আর পাপাকেও দিয়ে দিয়েছিলাম। তো পাপারও খাওয়া হয়ে গেছে, কালকে সকালে একটু তাড়াতাড়ি উঠবে, তাই একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। তো এখন পাপা চলে গেছে বিছানায়, আর আমি এখন খালি বাকি আছি খাবো। তো আমিও এখন যাব খেতে। তো তার আগে তোমাদের সবাইকে গুড নাইটটা বলে দিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, টাটা।